আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وبه قال حدثنا حسين حدثنا عبد الله عن عبد الله بن محمد بن عقيل قال قلت لجابر بن عبد الله صلى بنا كما رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي فصل بنا في صوب واحد وشده تحت سندوتين। এই হাদিসটা মুসনাদ আহমদের 2831 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবদুল্লাহ বিন মোহাম্মদ ইনি একজন তাবি। তিনি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা বললেন যে আপনি আমাদেরকে ওই নামাজ পড়ান যেরকম নামাজ পড়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে। আপনারা যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়াতে দেখেছেন সেরকম নামাজ আমাদেরকে পড়ান। তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক কাপড়ায় একটা চাদরই নামাজ পড়িয়ে দিলেন। আবার সেই চাদরটা বাঁধলেন কীরকমভাবে, যে এরকমভাবে চাদরটা নিয়ে বুকের ওপরে ওখানে শব্দের শেষ সাদিউর মানে হচ্ছে স্তন, ওই স্তনে বারবার বাঁধলেন। তাহলে বোঝা গেল যে আমরা আবদুল্লাহ বিন মোহাম্মদ একজন তাবি। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আপনি আমাদেরকে ওই নামাজ পড়ান যে নামাজ আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়াতে দেখেছেন। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, একটা কাপড় পরলেন, যে ওই চাদরটা নিজের দুই স্থানে নিচে বেঁধে নিলেন, দিয়ে উনি নামাজ পড়িয়ে দেখে দিলেন। এই একটা। আর একটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে হাজিরা যারা হজ করতে যান, ফরজ হজ, যার উমরা হজ অর্থাৎ নফল হজ, তো সমস্ত হাজিরাই একটা চাদর নিচে বাঁধে, একটা উপরে, দুটো কোনোই খালি থাকে। তাহলে আমরা যারা এই যে বলি যে আস্তিনওয়ালা নামাজ না পড়লে নামাজ বকরু হবে, হাফ হাতায় নামাজ হবে না, ঠিক আছে, এই সমস্ত বকওয়াস। একজন তাবি জাবিরকে বলছেন, তার মানে কি রাসূল পাক সেই সময় উপস্থিত নাই, তাহলে ও এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানি দেখতেন। তাহলে বোঝা গেল, অনেকেই বলে যে ইসলামের প্রথম দিকে কষ্ট ছিল বলে একটা চাদরে নামাজ পড়েছে, ওসব ভাওতাবাজি। আপনার নামাজের মধ্যে ফরজ এর ফিকা অনুসারে এটা হচ্ছে আপনার নাভির ওপর থেকে না হাঁটুর নিচে পর্যন্ত ঢাকা একটা পুরুষের জন্য সতর আওরাত ফরজ, এইটা ঢাকা আছে, আপনি নামাজ পড়তে পারবেন। তারপরে বাকি যে সমস্ত লিবাস পোশাক আছে এগুলো হচ্ছে সৌন্দর্য, মুস্তাহাব, সুন্নত, এছাড়া আর কিছু নয়। আমরা নামাজ পড়া সহজ করি, কঠিন করি না। এখন যে ডিজিটাল জেনারেশন আসছে, এদেরকে যদি আপনি বলেন টুপি, দাড়ি, পাঞ্জাবি পরে নামাজ পড়তে, আপনার নামাজই ছেড়ে দেবে। আপনি ওদেরকে বলেন যে যে লিবাসে আসো ওই লিবাসে এসে নামাজ পড়ো। আমরা ছোট একটা মুস্তাহাবাতের জন্য, একটা সুন্নতের জন্য একটা বান্দার থেকে ফরজ করে নিই। আবার একটা এঁটে মুসল্লি তাদের একদম গেটে বসে, এঁটে মুসল্লি গেটে বসে, হ্যাঁ, নামাজই হবে না ফতোয়া দিতে। তাহলে বোঝা গেল যে মক্কায় যারা হজে আছে তারা কাপড় পরে নামাজ পড়ে, সাহাবীরা নামাজ পড়েছেন এইভাবে, ঠিক আছে। ওই জন্যই এইসব মুস্তাহাব্বাত জিনিসগুলো নিয়ে মানুষকে কাছ থেকে ফরজ করে নেওয়া একদম উচিত নয়। মানুষকে নামাজ পড়তে দেন, যে লিবাসে আসে নামাজ পড়তে দেন। নামাজ কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, তার দিলের অবস্থা সিচুয়েশান বুঝবেন আল্লাহ, সে কোন সিচুয়েশানে নামাজ পড়তে এসছে। ওই জন্য এইসব বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলেন আমিন।